তার কলবের মধ্যেও এই তাওয়াজ্জু, এই তাকওয়া, এই বিশ্বাস ছিল যে আমার মাওলা আমার জন্য অবশ্যই যথেষ্ট। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করতেছেন, মানে প্রশ্নবোধক শব্দ, লাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? ইমামে মালিক ইবনে দিনার বসরার মুসল্লিদেরকে সাথে নিয়ে বৃষ্টি হইতেছিল না, বৃষ্টির জন্য দোয়া করতেছেন। দোয়া করার আগের জমানাতে একটা নিয়ম ছিল, যদি বৃষ্টির জন্য দোয়া করা হয় তাহলে ফজরের নামাজের পর থেকে কোনো পশু পাখি এমনকি কোনো বাচ্চাকেও মুখের মধ্যে দুধ পান করানো হইতো না, একদম অনাহার রাখতো, একদম খালি পেটে রাখা হইতো। পশু পাখি থেকে দৈরা সবকিছুকে একদম খালি পেটে রাখা হইতো। তো ইমাম মালিক ইবনে দিনার একদিন আদেশ করলেন যে বসরার যত মুসল্লিরা আছে সবাই এই আমলটা করতে শুরু করো, আগামীকালকে ফজরের পর থেকে ইনশাআল্লাহ আজিজ বৃষ্টির জন্য দোয়া করা হবে। তো বৃষ্টির জন্য যখন দোয়া করা হবে এই নির্দেশ আসছে, তো এই নির্দেশ আসার পরে ফজরের নামাজের পর থেকে রাত্রে এশার পর্যন্ত যত আলেম উলামা, যত মুসল্লি, যত মুরব্বী, যত শিশু বাচ্চা যারাই ছিল সবাইকে নিয়ে মাঠের মধ্যে দোয়া করতে শুরু করলেন ফজরের নামাজের পর থেকে। তো ফজরের নামাজের পর থেকে দোয়া করতে শুরু করলেন। দোয়া করতেছেন, জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের বিরতি দেওয়া হলো। সবাই ওযু ইস্তেনজা করে নামাজের জন্য প্রস্তুতি নিলেন, নামাজ পড়লেন। নামাজের পরে আবার ঠিক আগের মতো অনাহার অবস্থায় দোয়া করতে শুরু করলেন। আবার আসরের ওয়াক্ত হয়ে গেছে, দোয়া করতেছে, বৃষ্টি হইতেছে না। আগের জামানাতে আল্লাহ তাআলার সাথে তাদের তাওয়াজ্জু, আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্কটা এমন ছিল যে মুনাজাত করছি মানে আমার মাওলা আসমান থেকে আমার জন্য বৃষ্টি বর্ষণ করবেই। এই বিশ্বাস, এই তাকওয়া তাদের কলবের মধ্যে ছিল যে আমার আল্লাহর কাছে আমি চাইছি, আমার আল্লাহ আমার জন্য অবশ্যই দান করবেন। আমাদের এই গ্রামের মধ্যেও তো আমরা একটা সময় দেখতাম, আমরা ছোটকালে অনেক গল্প শুনছি, ছোটকালে একবার দেখছিও যে মাঠের মধ্যে বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি বৃষ্টির জন্য দোয়া করতে নিয়ে গেছেন। নামাজ শেষ করার পরে দোয়া শেষ করে আর বাড়িতে আসতে পারি নাই, বৃষ্টির জন্য আমার সাবুদ্দিকে আমার কান্দা করে নিয়ে এসে। ছোটকালে মনে আছে এই বিষয়গুলা। আগের জামানাতে এমনটা ছিল, আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা এমন ছিল যে আমার মাওলার কাছে যদি আমি চাই আমার মাওলা আমাকে অবশ্যই দান করবেন। এমন তাওয়াজ্জু নিয়ে আল্লাহ তাআলার কাছে তিনারা চাইতেন। তো ইমাম মালিক ইবনে দিনার জোহরের নামাজের পর থেকে আসরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, কিন্তু বৃষ্টি হইল না। আসরের নামাজের পরে আবার দোয়া করতে শুরু করলেন, মাগরিব পর্যন্ত দোয়া করলেন, বৃষ্টি হইল না। মাগরিবের পর থেকে আবার এশার পর্যন্ত দোয়া করলেন, বৃষ্টি হইল না। এশারের নামাজের পরে মুসল্লিরা যার যার মতো করে বাড়িতে চলে গেছেন। যখন সবাই চলে গেছে তখন একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি, একেবারে জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি আসতেছে। আগের জামানাতে গোলামের জামানা ছিল, গোলাম ছিল। তো এক একজনের গোলামদের এক এক রকম পোশাক ছিল। যেমন আমার গোলামদেরকে আমি এমন পোশাক পরাবো, স্কুলের ড্রেস বা মাদ্রাসার ড্রেস আপ অনেক জায়গায় এরকম হয় যে কোনো স্কুলের ড্রেস হয় একদম আকাশি কালার, কোনো স্কুলের ড্রেস হয় সবুজ কালার, কোনো স্কুলের ড্রেস হয় নীল কালার। এরকম এক একটা স্কুলের এক একটা ড্রেস হয়, কমলা কালার হয়, লাল কালার হয়, বিভিন্ন কালার হয় বা সাদা কালার হয়। এক একটা স্কুলের ড্রেস আপগুলো এক একটা স্কুলের জন্য এক এক রকম। তো আগের জামানাতে যারা গোলাম পালতো, গোলাম অনেক বেশি গোলাম ছিল, এক একজনের গোলামের পোশাক আশাক ছিল এক এক রকম। তো একজন গোলামের ব্যবসায়ী ছিল, যিনি গোলামদেরকে ব্যবসা বাণিজ্য করতেন, গোলাম ক্রয় করতেন, আবার কিছু লাভ করে গোলাম বিক্রি করে দিতেন। এই গোলামের ব্যবসায়ী নিজের গোলামদেরকে ভালো পোশাক পরাইতো না, একদম জীর্ণ শীর্ণ অবস্থায় রাখতেন। কারণ যেহেতু নিজের কাছে আইনা বেশি দিন রাখে না, অল্প কিছুদিন রাখা আবার মুনাফা করে বিক্রি করে দেয়। তো এই জীর্ণ শীর্ণ অবস্থায় নিজের কাছে রাখে। আবার দেখা যায় গোলাম যেহেতু একজন মানুষ, তো এই হিসাবে নিজের কাছে থাকা অবস্থায় খাবার দাবারের ব্যবস্থা করতে হয়, পোশাক আশাকের ব্যবস্থা করতে হয়, একটা খরচের ব্যাপার স্যাপার আছে।
একজন জীর্ণ শীর্ণ গোলাম এশারের নামাজের পরে ইমাম মালিক ইবনে দিনার মসজিদের মধ্যে বসা, বসরার মসজিদের মধ্যে ইমাম মালিক ইবনে দিনার বসা। একজন জীর্ণ শীর্ণ গোলাম আস্তে আস্তে মসজিদের মধ্যে আসছেন, আইসা মসজিদের এক কোণার মধ্যে একা একা গিয়ে বসে, বৈশা 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত তুইলা দিলেন। আল্লাহ তাআলার কাছে হাত তুইলা দিয়ে বললেন যে আল্লাহ, আপনি তো গজব দেন, আপনি আযাব দান করেন আপনার কাছে আপনার বান্দা আসার জন্য। এতগুলা বান্দা ফজরের নামাজের পর থেকে এশারের নামাজ পর্যন্ত আপনার কাছে আইসা পয়সা পড়ে রয়েছে, কিন্তু তারপরেও তাদের দোয়া আপনি কবুল করলেন না। এখন এই মুহূর্তে আসমান থেকে বৃষ্টি নাযিল করেন। ইমাম মালিক ইবনে দিনার বলতেছিলেন যে আমি মসজিদের পাশে বসা ছিলাম, এক সাইডে বসা ছিলাম, আমার পাশে একটা জানালা ছিল, আমি জানালার দিক দিয়ে শুনতেছি বাহির থেকে আকাশ গর্জন করতেছে, গুম গুম শব্দ করতেছে। বাহিরের দিকে তাকাইলাম, যেহেতু এশারের নামাজের পরে রাত্র হয়ে গেছে, বাহিরের দিকে তাকানোর পরে দেখতেছি আকাশ থেকে বজ্রপাত গুলা, আকাশের বজ্রপাত, এই যে আমাদের বিদ্যুৎ চমকায় যে এই বজ্রপাতের আওয়াজ হইতেছে, আবার আলোগুলা জানালা দিয়ে মসজিদের ভিতরে আসতেছে। এতগুলা আলেম, এতগুলা মানুষ ফজরের নামাজের পর থেকে দোয়া করছেন, কারো দোয়া কবুল হয় নাই। এশারের নামাজ পর্যন্ত দোয়া করলেন, কারো দোয়া কবুল হইল না। একজন জীর্ণ শীর্ণ গোলাম আল্লাহ তাআলার কাছে এশারের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে ঝগড়া করতেছে যে মাওলা, আপনার কাছে আপনার বান্দারা আসছে, আপনার বান্দাদের জন্য আপনি আসমান থেকে বৃষ্টি নাযিল করেন নাই। এখন আমি চাইতেছি এখন এই মুহূর্তে আপনি আসমান থেকে বৃষ্টি নাযিল করবেন। আল্লাহ তাআলার কাছে কেমন যেন ঝগড়া করতেছে, আর এই বান্দার ঝগড়ার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাযিল করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, ইমাম মালিক ইবনে দিনারের মনের মধ্যে একটা কৌতূহল জাগলো যে এতগুলা আলেম বসরার মধ্যে, তখনকার সময় বসরার মধ্যে অনেক বড় বড় আলেম ছিলেন। ইমাম মালিক ইবনে দিনার যেহেতু ঐতিহাসিক একজন ব্যক্তিত্ব, এই হিসাবে উনার নামটা ইতিহাসের খাতার মধ্যে, উনার কিতাবাদির মধ্যে, অনেক কিতাবাদের মধ্যে উনার নামটা পাওয়া যায়। কিন্তু উনার থেকেও বড় মাপের আলেম ছিল ওই জমানাতে, উনার থেকেও বড় মাপের আল্লাহওয়ালারা ছিল ওই জমানাতে, তাদের কথা ইতিহাসের খাতার মধ্যে আসে নাই। মুহতারাম হাজিরিন, ইমাম মালিক ইবনে দিনার বলতেছেন যে এতগুলা আলেমদেরকে সাথে নিয়া, এতগুলা মুত্তাকিকে সাথে নিয়া, এতগুলা মুসল্লিদেরকে সাথে নিয়া সারাদিন দোয়া করলাম, কিন্তু আল্লাহ তাআলা কবুল করলেন না। একজন গোলামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। এই গোলামের মধ্যে এমন কি আছে আমাকে জানতে হবে, আমাকে দেখতে হবে, বুঝতে হবে যে এই গোলামের মধ্যে আল্লাহ তাআলা কি এমন দেখেছেন যে আমাদের এতগুলা মুসল্লির মধ্যেও আল্লাহ তাআলা এই জিনিসগুলা দেখেন নাই। মনের মধ্যে এই কৌতূহল নিয়ে ওই গোলামের পিছে পিছে চলতে শুরু করলেন। এই গোলামের পিছন পিছন চলতে চলতে দেখলেন যে ওই যে গোলামের ব্যবসায়ী, যিনি গোলাম ক্রয় করে আবার বিক্রি করে দেয়, ওই গোলামের ব্যবসায়ীর কাছে বাড়ির ভিতরে ঢুকছে এই জীর্ণ শীর্ণ গোলাম, শরীর স্বাস্থ্য একদম জীর্ণ শীর্ণ। এই গোলাম ওই বাড়িতে যাওয়ার পরে বাড়ির ভিতরে এক কোণার মধ্যে চুপে সারে একদম একা 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 বসে আছে। তো মালিক, যিনি গোলামের ব্যবসা করে, ওনার কাছে ইমাম মালিক ইবনে দিনার গেলেন, গিয়ে বললেন যে এই গোলামটাকে আপনি বিক্রি করবেন। তখন ওই মালিক বলতেছে, আপনার এতগুলা গোলাম রেখে এই জীর্ণ শীর্ণ গোলামটার দিকে নজর গেল, এই জীর্ণ শীর্ণ গোলামটা কোনো কিছুই করতে পারে না, শরীর স্বাস্থ্য তেমন নাই, শরীরের মধ্যে বল তেমন নাই, শক্তি তেমন নাই, কোনো কাজ কাম তারে দিয়া করানো যায় না, সারাদিন শুধু খায় আর চুপচাপ ওই কোণার মধ্যে বসে থাকে। কোনো কাজ যদি তাকে দেওয়া হয়, তার শরীরের দিকে তাকাইলে কোনো কাজের কথা তাকে বলতেই ভয় লাগে। তার মানে এরা কোনো কাজ দেয় না, সারাদিন কোনো কাজ কাম করে না, সারাক্ষণ ওই কোণার মধ্যে বসে থাকে। তো ইমাম মালিক ইবনে দিনার মনে মনে বলতেছেন, আমি যা দেখেছি তা তুমি দেখো নাই। আজকের এই বৃষ্টি আসার পিছনে কারণ শুধু তোমার এই এক গোলাম। আল্লাহ তাআলার সাথে তার তাওয়াজ্জু, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্কটা এমন যে আল্লাহ তাআলার কাছে চাওয়ার সাথে সাথে আমার মাওলা তাকে দিয়া দেয়। এই গোলামকেই আমার প্রয়োজন। ইমাম মালিক ইবনে দিনার যখন এই বিষয়টা জানাইলেন, তখন ওই গোলামের ব্যবসায়ী ভাবতেছে, যেহেতু এই গোলামই প্রয়োজন, তো এই হিসাবে দেখি মুনাফাটা একটু বেশি করা যায় কিনা।
যেটা আমাদের সচরাচর আমাদের সমাজের মধ্যে হয়। যেটা পছন্দ হয়ে গেছে এটার দাম একটু বেশি, যেটা পছন্দ হয় না এটার কোয়ালিটি যদিও ভালো হয় এটার দাম কম, কিন্তু চোখে লেগে গেছে পছন্দ হয়ে গেছে মানে এটার দাম বেশি। তো যেহেতু এই গোলাম জীর্ণ শীর্ণ গোলামটাকে চোখে লেগে গেছে, তখন ইমাম মালিক ইবনে দিনার মূল্য জানতে চাইলেন। ওই গোলামের ব্যবসায়ী বড় একটা মূল্য দাম বললেন। ইমাম মালিক ইবনে দিনারের কাছে এই মূল্যটা ছিল। বললেন যে ডান, আমি নিয়ে নিলাম, আমি তোমার কাছ থেকে কিনে নিলাম এই গোলামটাকে, এই গোলামকে আমাকে দিয়ে দাও। এই গোলামকে সাথে নিয়ে চলে গেলেন। গোলামের কাছে জানতে চাইলেন যে তোমার মধ্যে এমন কোন আমল আছে যার দরুন আল্লাহ তাআলা তোমার ডাক সাথে সাথে শুনে ফেলে। তখন ওই গোলাম বলতেছে, এই ইমাম মালিক ইবনে দিনার, আমি তোমাকে দেখি নাই কখনো, আমি তোমাকে চিনি না, কিন্তু আমি জানি তুমি মালিক ইবনে দিনার, কারণ আমার মাওলার কাছে আমি দোয়া করেছি যে আমাকে এইবার যেন মালিক ইবনে দিনার ক্রয় করে নিয়ে যায়। আর আমি জানি আমার মাওলার কাছে যেহেতু আমি দোয়া করেছি, আমার মাওলা আমাকে ক্রয় করার জন্য মালিক ইবনে দিনারকেই পাঠাবে। মালিক ইবনে দিনার আরো থক হয়ে গেলেন, আরো আশ্চর্য হয়ে গেলেন। আরে আজীব ব্যাপার, তুমি এগুলো কি বলতেছো? একটার পর একটা শক দিতেছো আমারে, একটার পরে একটা শক দিতেছ। তখন ওই জীর্ণ শীর্ণ ব্যক্তিটা বলতেছে যে আমার শরীর স্বাস্থ্য যেমনই হোক, আমি সারাক্ষণ আমার মাওলাকে ডাকি। তুমি তো জানতে চাও যে আমার মাওলার সাথে আমার সম্পর্কটা এমন কেন? কারণ আমি জানি আমার মাওলার কাছে চাইলেই আমার মাওলা আমাকে দিবে। আর এই জন্য দুনিয়ার কোনো কাজেরও আমার প্রয়োজন হয় না। আমার মনিব কখনো আমাকে কোনো কাজেরও আদেশ করে না। আমি একা চুপচাপ এক কোণার মধ্যে বসে বসে আমার মাওলাকে শুধু ডাকতে থাকি। আর আমার মাওলা আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয় এবং উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দেয়। সাথে সাথে আমার মনিবগুলাকেও উত্তম উত্তম মনিব দান করেন। মনিব মানে মালিক, আমার জন্য উত্তম মালিক দান করেন আমার মাওলা। মুহতারাম হাজিরিন, তার কলবের মধ্যেও এই তাওয়াজ্জু, এই তাকওয়া, এই বিশ্বাস ছিল যে আমার মাওলা আমার জন্য অবশ্যই যথেষ্ট। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করতেছেন। মানে প্রশ্নবোধক শব্দ। লাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই?